বেলাপু কেমন আছেন? জি ভাইয়া, খুব ভালো আছি। ভালো আছেন না? প্রথমেই হিরো আলম ভাইয়ের সিনেমায় কাজ করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে সবাই খুব হেল্পফুল, আর স্পেশালি হিরো আলম ভাইয়া তো আছেই। তো ওনার কাছে না আসলে বোঝা যাবে না যে উনি কেমন মানুষ। উনি অনেক ভালো মানুষ, আর ওনার সেটে যে কাজ করবে তার মন এমনিতেই ভালো থাকবে। তাই না? এত ভালো মানুষ? এত ভালো মানুষ। আচ্ছা, ঠিক আছে। তো কি সিনেমায় কাজ করছেন? সিনেমার নামটা জানতে পারি আপনার মুখ থেকে? সিনেমার নাম হচ্ছে নষ্ট হবার কষ্ট। নষ্ট হবার কষ্ট। কি আপনি কাউকে নষ্ট করে ফেলছেন এমন কিছু, যে প্রেমে হ্যাঁ। ছেঁকা দিয়ে? আসলে উনি নিজে নিজে ছেঁকা খেয়েছে, মানে ওয়ান সাইড অফ লাভ। আমি আমার কোনো হাত নেই এর মধ্যে। আচ্ছা, কে আলম ভাই না মেহেদি ভাই? আলম ভাই। আর আলম আমার ভাই। তো প্রেম মেহেদি ভাইয়ার সাথেই আচ্ছা হচ্ছে। আচ্ছা, তাই না? আচ্ছা, এখানে কি নায়ক কি মেহেদি ভাইও আছে? জি। আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যায় যে এক সাইড প্রেমে আলম ভাই ছাকা খেয়েছে। হ্যাঁ। আচ্ছা, কেমন হবে সিনেমাটা? সিনেমাটা আশা করছি খুব ভালো হবে। এখন জানি না কতটুকু কি হবে, বাট আমরা আশা রাখছি যাতে খুব ভালো হয়। আর স্টোরিটা খুবই টুইস্টিং। আমাদের ডিরেক্টর রাজু চৌধুরী ভাই আমাকে ফোন দিয়েছে, বলেছে যে তোমার ক্যারেক্টারটা টুইস্টিং ক্যারেক্টার, বাট আমি ঠিক বুঝতে পারিনি। তখন আসার পরে বুঝলাম যে আসলেই টুইস্টিং ক্যারেক্টার। আচ্ছা, তো যে হিরো আলম ভাইয়ের সাথে কাজ করছেন, এর আগে কি কখনো কাজ করা হয়েছে? এর আগে আমি মডেলিং করেছি, আর এমনিতে হচ্ছে বিটিভিতে অনেক কাজ করেছি। বিটিভিতে ভালো একটা চ্যানেল, সরকারি চ্যানেলে কাজ করেছেন। আচ্ছা, এখন জানতে চাবো যে আলম ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন পুরো সেটে? পুরো সেটে খুবই ভালো, আর উনি একজন মানুষ যে পুরো সেটটাকে খুব মাতিয়ে রাখে। তো উনি হচ্ছে, ওনাকে না দেখলে বুঝতে পারতাম না যে উনি এত ভালো মনের একজন মানুষ। আর যারা যারা ওনাকে মানে খারাপ মন্তব্য করেন তাদের কাছে আমি বলবো যে একটা মানুষের সম্পর্কে কিছু না জেনে তাকে এত কিছু বলা উচিত না। আচ্ছা, যেহেতু আমি প্রশ্নটা আগেই করতাম, উত্তরটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে আলম ভাইয়ের সিনেমায় কাজ করছেন, অনেকজন তো আলম ভাইকে নিয়ে ক্রিটিসাইজ করে যে কি সিনেমা বানাচ্ছেন না বানাচ্ছেন, কিন্তু একজন আলম তো সে তার নিজের ইচ্ছায়, না নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমেই কিন্তু এই পর্যন্ত এসেছে। সে তার নিজের যোগ্যতায় এসেছে। আচ্ছা, তো এই যে মানুষ ক্রিটিসাইজ করে, তো আপনি একজন অভিনেতা হিসেবে কি মনে করেন? এটা মনে করি যে আসলে মানুষ এটা খুবই খারাপ করে, কারণ সবাই মানুষ মূলত, আর প্রত্যেকেরই একটা নিজ নিজ ইচ্ছা থাকে। তো ওনার ইচ্ছা শক্তি দ্বারা কিন্তু উনি আজ এত দূরে চলে এসেছেন। তো এটা যে কেউ পারে না, আর চাইলেও সম্ভব হয় না। আচ্ছা, আলমের সিনেমায় নায়িকা হিসেবে আসছেন, নিজেকে সৌভাগ্যবান মনে করেন নাকি দুর্ভাগ্য? অবভিয়াসলি আই এম সো লাকি ফর দ্যাট। আচ্ছা, কেন? কারণ হচ্ছে যে সিনেমাতে আমি এত ভালো একটা ব্রেক পেয়েছি, এটা আমি কখনো আশা করিনি যে আমার ক্যারেক্টারটা এত ভালোভাবে এখানে ইম্প্রোভাইজ করা হবে। আচ্ছা আচ্ছা, তো কাজ করতে গিয়ে নিজের ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা প্লে করছেন, সেই ক্যারেক্টারটা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন? খুবই ভালো, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমি খুবই সাদামাটা একটা মেয়ে এবং খুব ভদ্র। তো আমি অবভিয়াসলি এত ভদ্র না, বাট এখানে আমি ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আচ্ছা, সিনেমাটা দর্শকরা কিভাবে, মানে কেমনভাবে অ্যাকসেপ্ট করবে মনে করছেন? আমরা আশা রাখছি যাতে ভালোভাবে অ্যাকসেপ্ট করে সবাই। আচ্ছা, কষ্ট কি করছেন নাকি শুধু ঘুমিয়ে পার করছেন? না, কষ্ট তো সবারই আছে, কষ্ট না করলে তার মিষ্ট পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মেহেদি ভাইয়ের সাথে তো হিরোইন হিসেবে কাজ করছে, মেহেদি ভাইয়ের হিরোইন হিসেবে কাজ করছে, তো মেহেদি ভাই তো অনেক সিনিয়র আর্টিস্ট, অনেকগুলো সিনেমা করেছে, তো কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না বা ভয় লাগতেছে না? সমস্যা হচ্ছেই না, ওনারা উল্টা আমাকে আরো বেশি বেশি এনকারেজ করছেন। আর মেহেদি ভাইয়া তো খুবই হেল্পফুল, আর কষ্ট থাকার কোনো কথাই না এখানে। আচ্ছা আচ্ছা, এই যে মানে এত বড় একটা আর্টিস্টের সাথে কাজ করছেন, প্রথম তো যারা নতুন কাজ করে, বড় আর্টিস্টের কাজ করতে গেলে একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় বা একটা ভয় লাগে, তো এই জিনিসটা হচ্ছে কিনা? না, এটা হচ্ছে না, কারণ ওনারা দুইজনই খুব হেল্পফুল এবং দুইজনই খুব আন্তরিক। চলচ্চিত্র আরেকজন কিন্তু নায়িকা আছে, সেটা হচ্ছে আলম ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি, আপনারও ভাবি হচ্ছে মনে হয়। জি, তো আমারও ভাবি, আমি ওনাকে বেসিক্যালি আপুই ডাকি। আপুই ডাকেন। তো নায়িকা হিসেবে আরেকজন নায়িকার সাথে কাজ করছেন, নুসরাত আপুর সাথে, কেমন লাগছে? খুবই ভালো, আপুও খুবই হেল্পফুল, আপুও খুবই আন্তরিক এবং একদম ফ্রেন্ডলি। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই, এবং আলম ভাইয়ের সিনেমাটা নষ্ট হওয়ার কষ্ট সিনেমাটা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সিনেমাটা দেখুন, আর আলম ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন। উনি একজন মানুষ, ওনারও নিজের ইচ্ছা শক্তি আছে, ওনার নিজেরও কিছু স্বপ্ন আছে, সেটা পূরণ করতে দিন। আপনারা ওনাকে ডিমোটিভেট করবেন না।